প্রিয় দর্শক, লিজা নামের আমিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। কিছু মানুষ আছেন যাদের হয়তো আমরা দৃষ্টির সীমানায় সরাসরি পাই না, কিন্তু দূর থেকে পর্দায় দেখে তাদেরকে ভীষণ আপন করে নেই। অতি অল্প সময়ে আমাদের প্রিয় মানুষের তালিকায় চলে আসলে অনেক ভালো। প্রথমে যেটা বলতে চাইবো, ইউ লুকিং গর্জিয়াস, এবং বিয়ের পর আমরা নতুন বউকে যেভাবে দেখে অভ্যস্ত, একটা ফ্রেশ একটা লুক, খুবই সুখী একটা মানুষ, সুন্দর একটা হাসি। আমাদের দর্শকরা জানেন যে সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। তারিখটা কি একটু বলা যাবে? তারিখটা ছিল 12ই আগস্ট। ওকে, হঠাৎ করে কি তারিখটা ঠিক হলো? আমার বিয়ের দিন, মানে যেদিন সন্ধ্যাবেলা আমি তখনও পর্যন্ত জানি না যে আজকে আমার বিয়ে। যেদিন রাত্রেবেলা আমার বিয়ে পড়া দেওয়া হয়, আমি আরামসে উঠে আমি জাস্ট খেতে বসছি, এরকম নাস্তা করছি, তখন আমি জানতে পারলাম যে আজকে আমার বিয়ে। দেন এন্ড দেয়ার একদম হবে বিয়েটা হয়। কোনো কিছু প্ল্যান ছিল না, কোনো কিছুই ফিক্স ছিল না। দো হি প্রপোজড মি অন মার্চ ওকে, বিয়ের জন্য, বাট কিছু কিছু কারণে বিয়েটা একটু স্থগিত ছিল। বিয়ের পর পরে দেখা যায় একটা ঘোরের মধ্যে থাকে দুজন, তো এটার মধ্যে লাইফ টাইম চাই অবভিয়াসলি, এটার মধ্যে ডুবে থাকতে চাই। বাহ, তোমার সেম বললাম না যে আমার মনে হয়, ইনফ্যাক্ট আমার যেরকম মনে হয় না ঘর থেকে বের হব। এই ঘোরের মধ্যে থাকার কারণে কি মিডিয়া তোমাকে মিস করছে? নট রিয়েলি, নট এট অল। ইনফ্যাক্ট আমি কাজ বন্ধ করেছি লাস্ট ইয়ার এপ্রিলে, তখন হি ওয়াজ নোওয়্যার ইন দ্য পিকচার। ওকে, তখন আমি ওকে চিনতাম, আমার ফ্রেন্ড, কিন্তু মানে উই নো ইচ আদার ফর 8 years। আচ্ছা, 8 বছর ধরে একজনকে চিনি, বাট ওর কারণে একেবারেই না। কারণ ওর সাথে আমার রিলেশন স্টার্ট হয় লাস্ট ইয়ার নভেম্বরে, আর আমি মিডিয়া ছেড়েছি এপ্রিলে। সো হি ইজ নট দ্য রিজন এট অল। তো আমার রিজনটা ছিল আসলে একান্তই ব্যক্তিগত, নিজেকে টাইম দেওয়ার জন্য, ফ্যামিলিকে টাইম দেওয়ার জন্য, সবকিছু মিলিয়ে অ্যাকচুয়ালি ব্রেকটা নেওয়া হয়েছিল। তো এখন নো ব্রেকটা চলছে। So when are we going to find you again on screen? I'll be back soon, but not pretty soon, but হ্যাঁ কিছুদিন পরে। আচ্ছা, কারণ হচ্ছে আপাতত একটু গুছাই নিয়ে উঠি। এবার আপনার কাছে জানতে চাইবো, আপনি সারিকাকে নিশ্চয়ই পর্দায় দেখেছেন। অবশ্যই। তো যখন সেই সম্পর্ক, রিলেশনশিপটা হয়নি, তখন যখন টেলিভিশনে দেখেছেন, তখন কি মনে হতো বাহ মেয়েটা এত রূপবতী, বা মনে মনে কি ভালো লাগাটা কাজ করে? না, অ্যাকচুয়ালি ও যখন ফার্স্ট, মানে তখন লাইক মিডিয়াতে ওইভাবে ইনভলভ ছিল না। আমি ও আমাকে স্ক্রিনে দেখার আগে আমাকে কিন্তু লাইভ দেখেছে, বলুন 8 বছর আগে থেকে ও আমাকে চিনে। মানে যখন আমি ইনফ্যাক্ট কাজ ওভাবে স্টার্টও করি। আচ্ছা, উই আর ফ্রেন্ডস ফ্রম দ্যাট টাইম। সো আমি ওইভাবে কোনো সময়, হ্যাঁ টিভিতে অবভিয়াসলি দেখেছি, বাট ওই রকম কোনো ফিল কোনো সময় আসেনি। এবং ওকে ফার্স্ট টাইম আমি দেখি আপনার গুলশান ক্লাব একটা ফ্যাশন শোতে, তখন ও চিনত না আমাকে, আমিও চিনতাম না। তো আমার ওখানে সবার মধ্যে ওকে ভাল লাগে। সো তারপরে আর কি মিউচুয়াল কিছু ফ্রেন্ড ছিল, ওদের থ্রুতে ওর সাথে আমার পরিচয় হয়। ঈদের দিন ছিল এটা, আপনার ওয়েস্টিনে। তো তারপর থেকে বন্ধুত্ব। মিউচুয়াল ফ্রেন্ডস কয়েকজন, তাদের মাধ্যমে। তো তারপরও দুজনের মধ্যে এই বন্ধুত্বটা আরেকটু নিশ্চয় ঘনিষ্ঠ হয়েছে। তো ঘনিষ্ঠ হওয়াটা কিভাবে হলো? কোনো প্রোগ্রাম বা কারণবশত কিছু একটা? এইটা আমরা দুজনের কেউ এখনো পর্যন্ত রিয়েলাইজ করতে পারিনি। We still keep on wondering how did it started, মানে how it got started, মানে আমাদের দুজনের কেউই অ্যান্সার এখনো পর্যন্ত পাইনি। এটা অ্যাকচুয়ালি স্টার্ট হচ্ছে লাস্ট ইয়ার থেকে। লাস্ট ইয়ার কোরবানি ঈদের, মানে ঈদের পর থেকে অ্যাকচুয়ালি হালকা হালকা ফ্লিং, একটু স্পার্ক, মানে মনে হচ্ছে যে আচ্ছা তোমার ফ্রেন্ড ছিল 7 বছর ধরে, এবার নতুন করে মনে হোক আমি চিনছি বা দেখছি। ওই স্পার্ক থেকে দেন সাডেনলি নভেম্বর 22 এই ফিলিংসটা কি একসাথেই একই সময় ফিল করেছেন, নাকি একজন আগে বলেছেন যে শেয়ার করেছেন আই স্টার্টেড ফিলিং সামথিং লাইক দ্যাট? I'll be very much straightforward. শুনি। Go on. I'm being shameless. It's okay, go ahead. মানে ও যখন আমাকে প্রপোজ করে আমি সাথে সাথে ইয়েস বলে দিচ্ছি। I didn't even take a single second. তার মানে কি you were thinking about him? Yeah, of course, and I was actually expecting it. Yeah, he might ask me out. He should ask me out. All right. Ultimately, how did he propose? How did you propose? No, this is your turn. Well, আমি 3টা সেন্টেন্স বলেছিলাম, লাইক ফার্স্টে নীল ডাউন হলাম। আচ্ছা, দেন ফার্স্ট কথা ছিল will you be my life partner? She was like looking at me, oh, wanna like
বড় বড় চোখ করে দেন খুশি হচ্ছিল মেবি হ্যাঁ ফার্স্ট ডে লাইফ পার্টনার আচ্ছা দেন আইল নেভার হার্ট ইউ Wow. and after that I told her like I really love you so yeah এই তিনটা ছিল আমার কথা and after that আমি একদিক দিয়ে লাকি যে আমাকে হ্যাং করায় নাই so টাইমও নেয় নাই মানে এক সেকেন্ডও সময় আর ওয়েস্ট করেনি within a fraction of second yeah like কয়েক সেকেন্ডের মধ্যে I got my answer so যখন পরিবারকে জানানো হলো যে you wanted to get involved with this person what was their reaction আমার ফ্যামিলি ওকে চিনতো অনেক আগে থেকে সো ওর কথা যখন জানলো জানার পর লাইক ওইরকম একটা মানে থাকে না যে আকাশ থেকে পড়লো বা আউট অফ নোওয়্যার তুমি হঠাৎ করে এই কথা বলতেছো বা সামথিং এরকম কিছু হয়নি তো আমাকে যে কয়েকটা আমার মাকে আমি সবকিছু বললাম মা কয়েকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করলো আমাকে তারপর আমি যখন বললাম দেন মাই মম ওয়াজ লাইক ওকে ওকে দেখাতে নিয়ে গিয়েছিল পরে বলো ওকে ফাইন যেটা সুন্দরভাবে করার ওইটাই আমরা করবো এন্ড এভরিথিং ওয়াজ লাইক বিয়ে হওয়ার পরে নিশ্চয়ই অনেক দাওয়াতে যেতে হচ্ছে প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হচ্ছে তো যখন কেউ বলে যে জানতে পারে আপনি সারিকার হাজবেন্ড তো আপনার কি রিয়াকশন হয় বা আপনাকে এসে কি বলে এখন ওর কোনো টেনশন নাই ওর কোনো ভ্যালু নাই ফ্যামিলিতে ইটস অল মি কারণ হচ্ছে ওর কাজিনসরা ওর মামি ওর খালা এভরিওয়ান মানে দে লাভ মি মোর ওর কাজিনরা লাইক তুমি না আসো ভাই অসুবিধা নেই আমার সবকিছু এখন ভাগাভাগি মা ওকে ফোন দিয়ে জিজ্ঞেস করে না যে তুমি কি খাবা আমাকে ফোন দিয়ে তোমার জন্য কি করো তুমি কি খাবা সো আমার সব একটা কথা বলছি যে এখন তো সবাইকে নিয়ে গেলাম আমার থেকে জাস্ট তুমি আসো সো লাইক ইয়া ফাইন সো তুমি থাকলে আমার না পাওয়ার কিছু লাগবে না আচ্ছা তো সারিকা কতটুকু মন জয় করে নিয়েছে বলে মনে হয় আপনার ফ্যামিলি মেম্বারদের পুরো 100 মানে এটা যদি আরো বেশি দিতে পারতাম তাহলে ওটাই দিব আলহামদুলিল্লাহ এন্ড আমার মা তো জান মনে হয় সো লাইক আচ্ছা যেহেতু আপনার মায়ের কথা বারবার আসছে তো খুব জানতে ইচ্ছে করছে তোমার শাশুড়ি সেলিব্রিটি সারিকাকে দেখছেন বেশি নাকি পুত্রবধূ সারিকাকেই পাচ্ছেন বেশি অবভিয়াসলি নিচ্ছি সেটা বেরোতে পর সময় হয়ে গিয়েছে কিছুক্ষণের মধ্যে আমাদের সাথেই থাকুন যখন রিলেশনশিপ ছিল আমাকে জীবনও একবার ওই মানুষটা কমপ্লিমেন্ট দেয় নাই এতদিনের রিলেশনের জীবনে একটা বড় কমপ্লিমেন্ট দেয় এত খারাপ এই মানুষটা আজকে উপস্থিত হচ্ছে আমাদের প্রিয় একজন মডেল অভিনেত্রী সারিকা এবং তার সাথে তার বর মাহিম করিম তো বিরতিতে যাওয়ার আগে জানতে চাচ্ছিলাম তোমার শাশুড়ি কাকে বেশি দেখছেন সেলিব্রিটি সারিকাকে নাকি পুত্রবধূ সারিকাকে অ্যাপার্ট ফ্রম আ লাইফ অন স্ক্রিন উই হ্যাভ আ লাইফ বিহাইন্ড ইট এই জিনিসটা কিন্তু আমরা একটা সময় মিস করি যেটার বাইরে কেউ আমাদেরকে আসলে একটা ওয়াইফ বা একটা গার্লফ্রেন্ড বা এভাবে বা ফ্রেন্ড নর্মালি দেখুক সো এইটা আমার মনে হয় বেস্ট পার্ট আমার শাশুড়ি আমাকে মনে হয় তার মেয়ের মতন করে দেখে ওই জিনিসটা টোটালি মনে তারা ভুলে যায় এন্ড দিস ইজ দ্য রিজন আই লাভ দেম সো দ্যাট মিন্স ইউ আর এনজয়িং দিস পার্ট অফ সারিকা এক্স্যাক্টলি আমার শাশুড়ি ইজ লাইক আ সুইট হার্ট মানে ফার্স্ট যেদিন শাশুড়ির সাথে আমি দেখা করতে গিয়েছি আমার তো টেনশন হাত টাচ সোয়েট করে আমি পুরো শেষ অস্থির ভয় আমার শাশুড়ি আমাকে নার্ভাস কেন আমার শাশুড়ি আমাকে বসায় শি ইজ ভেরি কুল আমার গাল ধরে বললাম ছোট্ট টুকটুক করে বউ আনছি ঘরে তুমি সারাদিন ঘরে দৌড়াদৌড়ি করবো আর কিচ্ছু করতে হবে না শি ইজ ভেরি সুইট শি কলস মি পুতুল আচ্ছা সে আমাকে তার মন মতন করে সাজায় এটা করে ওটা করে লিটারালি শি ট্রিটস মি লাইক আ বেবি শুরুতে আমি একটু প্রশ্নে চলে এসেছিলাম যে কবে তোমাকে আবার দেখতে পাবো তো এই প্রশ্ন নিশ্চয়ই অনেক সম্মুখীন হতে হয় যারা মিডিয়া রিলেটেড তোমার ফ্রেন্ডস কোথাও তো দেখা যায় যে বাইরে কোথাও গেলে তাদের সাথে দেখা হলে এই প্রশ্নটা করে বসেন তো তখন কি করো বা ভাইয়া স্পেসিফিক্যালি কিছু বলেন কিনা যে সারিকা কাজ করছে না কেন আপনি কিছু বলছেন না যখনই এরকম কোনো কোয়েশ্চেন আসে ও আমার দিকে তাকায় I saw that because I asked the same question in the makeup room and she looked at you. So like এটা একটা সুইট পার্ট আমি বলবো তো ও আর কি আমার দিকে তাকায় দেন আপনি সবাইকে বলে যে না অ্যাটলিস্ট এখন মানে মাত্র she got married তো সংসার টাইম একটু সুন্দর মতো সবকিছু গুছিয়ে তারপরে হয়তো সে আবার এখানে ব্যাক করবে অবভিয়াসলি সেখানে আমার কোনো এখানে কোনো প্রবলেম বলতে বা লাইক এইসব ক্ষেত্রে কোনো কিছু মানে বাধা কোনো সে আসলে কখনোই আমাকে অবজেকশন হবে কখনোই দেয়নি ইনফ্যাক্ট আমার মাদার ইন ল অনেক বেশি সাপোর্টিভ ওর থেকে আরো বেশি এক্সাইটেড শি ওয়ান্টস মি টু ওয়ার্ক আর ওর কথা হচ্ছে ইটস আপ টু ইউ বাট আমি আসলে আপাতত চাচ্ছি যে proper time to family ke dei acha you two are looking very nice like a very nice couple so jodi kokhono erokom kono offer ashe je ekta romantic natok ba film and dujon ke casting korte jacche hero bhumikaয় মাহিম ভাইকে heroine bhumikaয় সারিকা what would you do he will run away actually
আই ডোন্ট থিঙ্ক সো, লাইক আমি পারবো, মানে এটা অনেক ট্যালেন্ট দরকার, সো এই ক্ষেত্রে আই ডোন্ট থিঙ্ক সো ওই অতটুকু আছে আমার মধ্যে। Your talent is on business. You work on that. Even I don't want him to work. Really? I'm being a bit selfish, but true. Even I don't want him to work on কেন অন্য মেয়েরা হয়তো আমার মাহিম ভাইকে নিয়ে নিতে পারে, এটা You never know. You never know. এই ক্ষেত্রে সেলফিশ কিন্তু। হ্যাঁ, তুমি ছাড় দিবা, আমি ছাড় দিব না। What do you think? প্রেমের পরে বিয়ে নাকি বিয়ের পরে প্রেম, কোনটা কি ব্যাখ্যা দাঁড়ায় বা কোনটা নিয়ে কি কনক্লুশন দাঁড় হয়? দুইটা ইম্পর্টেন্ট, মানে বিয়ের আগেও প্রেম দরকার, বিয়ের পরেও প্রেম দরকার। আমি যদি বিয়ের আগে প্রেম না করি, আমি বুঝবো কিভাবে এই মানুষটাকে? আচ্ছা, কারণ আমি হুট করে একজনকে বিয়ে করলাম, বাট আমি মানুষটাকে চিনি না, জানি না। নতুন করে চিনা জানার মধ্যে একটা অ্যাডভেঞ্চার আছে, বাট বিয়ের পরে রিয়েলাইজ করলাম বিয়ের জাস্ট যেই মুহূর্তে কবুলটা পড়া হয় তার সেই মুহূর্ত থেকে ইটস টোটালি ডিফারেন্ট। মানে যে মানুষটাকে আমি বিয়ের পর প্রেমটা আমি যেটা ফিল করছি ইটস টোটালি ডিফারেন্ট। আমি আগের প্রেমের সাথে কোনো মিলও পাচ্ছি না, কিছুই না, মানুষটার সাথেও না। হি হ্যাজ চেঞ্জড, আই হ্যাভ চেঞ্জড। টু হোয়াট এক্সটেন্ট হি হ্যাজ চেঞ্জ সেটা আমি একটা এক্সাম্পল বলি। Go ahead. আচ্ছা, যেটা হচ্ছে খুবই ডিসঅ্যাপয়েন্টিং বিষয়টা, বাট হ্যাঁ ট্রু ফ্যাক্ট, হার্ড ফ্যাক্ট, যেটা হচ্ছে যে আমার যখন রিলেশনশিপ ছিল আমাকে জীবনও একবার ওই মানুষটা কমপ্লিমেন্ট দেয় নাই। এতদিনের রিলেশনের জীবনে একটা বড় কমপ্লিমেন্ট দেয় নাই, এত খারাপ এই মানুষটা। হয় না যে কোনো একটা ওকেশন বা কোনো একটা প্রোগ্রাম, কোনো একটা ঈদ, কিছু একটা খুব সেজে গুজে আসলাম, একটু ভাবলাম কিছু কমপ্লিমেন্ট বলবে, ইউর লুকিং প্রিটি, নেভার এভার। বা ভ্যালেন্টাইন্স ডে, ডেটে, নেভার। মানুষ ঠিক করে বলে জীবনে একটা কমপ্লিমেন্ট। আচ্ছা, আমি তাহলে একটু প্রশ্ন করে নেই, এটার কি কারণ কি? না, এটা অ্যাকচুয়ালি কোনো কারণ নেই, আই এম নট ইউজ টু ইট। আর আরেকটা বলতে চাই যে কিছু জিনিস বিয়ের পরে, এই যে এখন জিনিসটা এখনো এত সুন্দর মতো বলছে, হ্যাঁ কিছু জিনিস তো সেভ, মানে সেভ করা উচিত। হ্যাঁ, বিয়ের দিন থেকে ইট হ্যাজ চেঞ্জ। ঘুম থেকে উঠে কমপ্লিমেন্ট, ঘুমাতে যাওয়ার আগে কমপ্লিমেন্ট, আমি রেডি হলেও কমপ্লিমেন্ট, রেডি না হলেও কমপ্লিমেন্ট। নরমালি যেটা হয় যে বিয়ের আগে অ্যাকচুয়ালি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যখন থাকে, বয়ফ্রেন্ডটা খুব খুশি করা, ফ্ল্যাটার করতে থাকে গার্লফ্রেন্ডকে। ইন ইওর কেস ইটস দ্য আদার ওয়ে রাউন্ড। আমি বউকে খুশি করার জন্যই না, বউকে অ্যাকচুয়ালি খুশি করার জন্য না, ঠিক আছে আমার মন থেকে। আর আমি ও খুব ভালো মতো জানে আমার যখন মন থেকে কিছু আসে আমি ওটা বলতে পছন্দ করি, আমি ওটাই বলি। আমরা সারিকাকে যতটুকু দেখেছি অ্যাজ মাই কো আর্টিস্ট এবং অন্যান্য, সে যখন কথা বলে আমরা তার মধ্যে সবসময় একটা চঞ্চল একটা মেয়ে, দুরন্ত একটা মেয়ে এরকম পেয়েছি। আমরা আজকে ওকে দেখছি, আমি সরাসরি অনেকদিন পরেই দেখলাম, সেটা অনেকখানি আমি ডিফারেন্স পাচ্ছি। তো হ্যাভ ইউ নোটিস দিস থিং অ্যাজ ওয়েল? অবভিয়াসলি, আমি যেহেতু সারাদিন বসে থাকি এবং আগেও ছিলাম, হ্যাঁ দ্যাটস হোয়াই আই এম আস্কিং। কারণটা আই গেস একটু তো চেঞ্জ আসছে ওর মধ্যে, ওর স্থির জিনিসটা, এই জিনিসটা এখন মনে হয় কাজ করছে খুব ভালো মতো, তো এইটাই বলতে চাই আর কি। আচ্ছা, এছাড়া টাইম টেবিল অনেক ভালো হয়েছে, কোন জায়গায় গেলে মেকআপ করতে অনেক কম টাইম লাগে, যেটা আগে মেবি অনেকক্ষণ লাগতো, তো আলহামদুলিল্লাহ পজিটিভ চেঞ্জ আর কি। আচ্ছা, হ্যাঁ, এটা একটা মানে এটার ক্রেডিট আমি তোমাকে দেই। সেটা কেন দিয়ে বলি, কারণ আমি কিন্তু অনেক ডিসঅর্গানাইজ ছিলাম, মানে অলওয়েজ আমি খুব এলোমেলো অগুছালো এরকম ছিলাম, বাট ওর কারণে অ্যাকচুয়ালি আমি এখন খুব অর্গানাইজড, খুব গোছালো। নট বিকজ ও এরকম, এই জন্য এরকম, ও এত বেশি অগোছালো যে ওকে ব্যালেন্স করার জন্য আমার নিজেকে চেঞ্জ করতে হয়েছে, না তো পুরো মেস হয়ে যাবে। ওকে, মার্চ টু অগস্ট এই সময়ের মধ্যে ঝগড়া কিছু হয়েছে কিনা? এখনো হয় নাই, ট্রাই করেছি অনেকবার, বাট আচ্ছা, আমরা খুব অ্যাক্টিং করি, আমরা রোল প্লে করি, মাঝে মাঝে হি প্রিটেন্ডস লাইক হ্যাঁ আমাদের ঝগড়া হচ্ছে, খুব রোল প্লে করি। দিস ইজ আ সুইট পার্ট অফ আ রিলেশন, রিভিল করে দিচ্ছি এখন পার্সোনাল, বাট হ্যাঁ আমরা মাঝে মাঝে রোল প্লে করি। দেখা যায় আমরা খুব দুষ্টামি করে ঝগড়া করছি, পাশে আমাদের যদি ফ্রেন্ড থাকে ওর কাছে অনেক খোঁজে অ্যাক্টিং। তারপর দেখা যায় হি প্রিটেন্ডস টু বি মাই বয়ফ্রেন্ড, হি প্রিটেন্ডস টু বি মাই ফ্রেন্ড, আমরা মানে জোকিং অ্যারাউন্ড। দিস আর লাইক স্মল স্পাইসেস। এখন একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে তোমার মিডিয়াতে অনুপস্থিতি নিয়ে অনেক নেতিবাচক কথা অনেকেই বলেছেন, তো এটা নিয়ে তোমার ভাষ্য কি? আমার এটার উত্তর নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আরো একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, ফিরবো, আরো কিছু কথা শুনবো আমাদের এই প্রিয় মানুষের কাছ থেকে, কোথাও যাবেন না। খুব দুঃখ পেলাম আপনি বিয়ে করে ফেললেন। না, তারপর আমার থেকে দেখতে ভালো, এই জন্য কনসিডার। বিরতির পর আরো একবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি লিজন আমার আমিতে। আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছে আমাদের প্রিয় একজন অভিনেত্রী, মডেল সারিকা এবং সাথে তার বর মাহিম করিম।
তো বিরতিতে যাওয়ার আগে জানতে চাচ্ছিলাম, মিডিয়াতে তোমার অনুপস্থিতি নিয়ে অনেকে অনেক নেতিবাচক কথা বলেছেন, এটা নিয়ে তোমার ভাষ্য কি? এই বিষয়টা নিয়ে আসলে অনেক দৃঢ় নিন্দা জানাচ্ছি যারা যারা এগুলা নেতিবাচক কথাবার্তা উঠেছে, কারণ সত্য মিথ্যা যাচাই না করে আমার যা ইচ্ছা তাই আমি বলে দিলাম, আমার যা ইচ্ছা তাই আমি লিখে দিলাম, it doesn't make any sense. And the main part is আমার ফ্যানদের প্রতি আমার ভালোবাসা, আমার কাজের প্রতি আমার রেসপেক্ট, it was always there. তো অনেক অটুট, I believe আমার ফ্যানদের আমার প্রতি ভালোবাসা অটুট। So I don't think তাদের সব লেখালেখিতে কোনো এফেক্ট করেছে বা এফেক্ট করবে। So যার যেটা বলার সেটা বলবেই, you never know. And এটাও একটা ফ্যাক্ট যে যখন দেখবেন 10 জন মানুষ আপনার এগেইনস্টে কথা বলছে, that means you are being the topic. So I actually don't mind কে কি লিখলো না লিখলো, I'm least bothered. অনেকেই তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, তোমার ফোন হয়তো বন্ধ ছিল বা ইউ ডিডন্ট রিপ্লাই। এই ক্ষেত্রে অনেকে হয় যেটা যে নেগেটিভ একটা ফিলিংস, কেন ফোন ধরছে না, ওই কারণে কি তারা এই রকম নেতিবাচক কিছু বলছে? তাহলে তো আই গেস এই জিনিসটা তাহলে লাস্ট ইয়ার এপ্রিল থেকে করা উচিত ছিল, কারণ আমি লাস্ট ইয়ার এপ্রিলে যখন আমি কাজ ছেড়ে দিচ্ছি, এটা খুবই স্বাভাবিক, যেহেতু আমি মিডিয়া আমি অলরেডি ফার্স্ট 3-4 মাস আমি অ্যানাউন্সমেন্ট দিইনি যে মিডিয়া ছেড়ে দিয়েছে, আমি আউট অফ নোওয়্যার জাস্ট ঠুট করে কাজ বন্ধ করে দিয়েছিলাম। দেন আমার রোজার কাছে যে আমি অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম যে আমি কাজ ব্রেক নিচ্ছি, কাজ করবো না। তো তখন থেকে আমি অ্যাকচুয়ালি ফোনে রেসপন্স করা বা এগুলো সব বন্ধ করে দিয়েছিলাম, নাম্বার চেঞ্জ করে ফেলেছিলাম। তো সেটাতে যদি তাদের এরকম মনে হয় তাহলে অ্যাকচুয়ালি আই এম হার্ট, এটা অনেক ডিসঅ্যাপয়েন্টিং। কারণ হচ্ছে যে সবার একটা ব্যক্তিগত লাইফ থাকতেই পারে, আমার হয়তো মন চেতে পারে আমি মানে আমি নিজেকে একটু টাইম দিব, আমি টোটালি কোনো কমিউনিকেট করবো না কারোর সাথে, এটা টোটালি আমার ব্যক্তিগত একটা ব্যাপার। সো এতটুকু আই গেস বোঝা উচিত, বিকজ উই আর আ ফ্যামিলি, মিডিয়া, প্রেস, everything, we are a family, so we should behave like a family. Family members যদি একজন আরেকজনের ব্যাপারে খারাপ কথাবার্তা বলে, so it doesn't make any sense. আচ্ছা, তো ওই সময়টুকু যে ফেজটাতে ইউ ডিসাইডেড যে ইউ নিড টু টেক এ ব্রেক ফ্রম ইয়োর ওয়ার্ক, তখন সময়টা কাটিয়েছে কিভাবে? আমার এমনিতে অনেক হোম সিকনেস, আচ্ছা, বাসায় থাকলে আর বাসা থেকে বের হতে মন চায় না। তো আমি বলবো বেশিরভাগ টাইম আমি বাসাতেই ছিলাম, ফ্যামিলিকে টাইম দিয়েছি, নিজেকে টাইম দিয়েছি। Totally, it's like that. Just normal একটা মানুষের লাইফ যেরকম হয়, মানে অ্যাপার্ট ফ্রম 24 আওয়ার্স এর মধ্যে 20 ঘন্টা 18 ঘন্টা শুটিং ছাড়া নর্মাল একটা মানুষের লাইফ যেরকম হয়, নর্মালি ঘুম থেকে ওঠা, ফ্যামিলিকে টাইম দেওয়া, হয়তো একটু ফ্রেন্ডসদেরকে টাইম দেওয়া বিকাল সন্ধ্যার দিকে, নর্মাল একটা লাইফ। অলরাইট, আবার আমরা দুজনের গল্পে চলে আসি। দুজনের কাছে জানতে চাইবো, একজন আরেকজন সম্পর্কে বলবেন একটা দোষ একটা গুণ। মাইন ভাই আগে। দোষ, একটু বেশি ঘুমায়। কয়টা পর্যন্ত বা কতক্ষণ? না, অ্যাকচুয়ালি টাইম বেশি না, বাট ওর আগে আমি উঠি, সো দ্যাটস ওয়াই আমি বলছি আর কি। একদিন আমিও উঠাতে পারি। আচ্ছা, আর গুণ, ও অনেক ভালো মনের একটা মানুষ। থ্যাংক ইউ। ওকে, এবার সারিকার পালা। দোষ বলে অনেক অগোছালো, অনেক অগোছালো, অনেক দেখলে যদি বোঝা যায় না। হ্যাঁ, আর গুণ হচ্ছে অনেক ঠান্ডা, অনেক স্থির, মানে হি থিংকস টুয়াইস থ্রাইস বিফোর ডুইং সামথিং, বা যে কোনো সিচুয়েশন যেমন হোক না কেন, আমি হয়তো প্যানিক করি, হি নেভার প্যানিকস, ও অনেক কুল। একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি, আপনি জানেন যে তার প্রচুর ফ্যান্স ছিল, কাজ যখন নিয়মিত করছে, এখনো আছে। তো বিয়ের সংবাদ যখন তারা পেল, নিশ্চয়ই তাদের জন্য একটু দুঃসংবাদ হয়ে গিয়েছে, সেটা ছেলে ভক্ত বিশেষ করে। তো সেক্ষেত্রে এমন কোনো বিব্রতকর বা মজার কোনো ঘটনা ঘটেছে কিনা, ছেলে ভক্ত এসে আপনাকে বলছে কিনা আপনার কারণে আমরা আমাদের সারিকাকে হারালাম, এরকম কিছু ঘটেছে? না, সোফার এরকম কিছুই হয়নি। আর ফেসবুকে ও আমাকে প্রতিদিন এসে বলে, আচ্ছা আমাকে একজন ইনবক্স করলো, এটা এটা এটা, আমার ফ্যান ফলোয়াররা সবাই ওকে ইনবক্স। দেন দেখা যাচ্ছে 2-1টা পিকচার ওপেন করে রাখা আমাদের বিয়ে এমনি, বিকজ আই ওয়ান্ট মাই ফ্যান ফলোয়ার্স টু সি দ্য পিকচার আমার বিয়ের এন্ড কমেন্ট করুক বা লাইক করুক, হোয়াট এভার দে ফিল লাইক, কিছু তো ফ্রিডম তাদেরকে দিতে হবে। ওখানে ওর ব্যাপারে কমেন্ট করা, সব ওর এগেইনস্টে। আমার পরে খুব দুঃখ পেলাম আপনি বিয়ে করে ফেললেন। না না, তারপর আমার থেকে দেখতে ভালো, এই জন্য কনসিডার করলাম। তারপরে আমি সারা লাইফ ওয়েট করবো তোমার জন্য, এন্ড হি ইজ লাইক আচ্ছা ফাইন, এন্ড ওকে অনেক কিছু ইনবক্স করে। আচ্ছা, তুমি নিজেই বলছিলে যে বিকেলেও জানতে না রাতে তোমার বিয়ে পড়ানো হবে, তো এভাবেই কি দিন কেটে যাচ্ছে, নাকি হয় না যে নিজেদের জন্য একটা আলাদা সময় বের করা, দুজনের জন্য স্পেসিফিক্যালি কোথাও একটু সময় কাটানো আলাদাভাবে, এরকম কিছু ভাবা হয়েছে কিনা? এই মান্থের মাঝামাঝি হয়তো আমরা দেশের বাইরে যাবো আর কি। আর অ্যাকচুয়ালি ও আমার উপর রাগ হওয়ার কথা কিছু কয়েকটা কারণের জন্য, ওকে আমি ওইভাবে টাইম দিতে পারছি না, বিকজ আই ওয়াজ রিয়েলি বিজি উইথ মাই ওয়ার্ক দিস ডেজ।
আমার বউটা লক্ষ্মী ওই ক্ষেত্রে বুঝে আর কি আমাকে। So, yeah. That's really nice. সবাইকে ঘটা করে জানানো হবে কবে? ইনশাল্লাহ জানুয়ারি হয়ে যাবে, কজ হল বুকিং এন্ড এভরিথিং সবকিছু নিয়ে Short time? অনেক হুট করে বিয়েটা হওয়া আসলে ওইভাবে তো প্রোগ্রাম হয়নি। প্রোগ্রাম আমরা হয়তো ইনশাল্লাহ করবো জানুয়ারিতে। যদি প্রশ্ন করে কত হাজার বছর একসাথে থাকতে চাও? Entire life, even after death, obviously, because husband wife এর রিলেশনটা এরকম। So, আর অবভিয়াসলি টাইম যদি যতদিন বাঁচি আর কি, নিঃশ্বাস যতদিন আছে অবভিয়াসলি ওর সাথেই থাকবো। Very nice. আমাদের অনুষ্ঠান তো শেষ প্রান্তে চলে এসেছি, বিদায় নেব। তবে অবশ্যই তোমাদের দুজনকে অনেক অনেক শুভ কামনা জানাতে চাই এবং যে যার ক্ষেত্রে যে যার কাজের ক্ষেত্রে যেন সফলতা পাও সেই প্রত্যাশাই রইল। তোমাকে আমরা দেখতে চাই মিডিয়ায়, সেটা হয়তো ভাইয়াকে একটু রিকোয়েস্ট করে রাখতেই পারি, তাই না? So we want to see you back on screen. Wish you all the very best in a married life. Thank you very much. Family member there. পুরো 100 মানে এটা যদি আরো বেশি দিতে পারতাম তাহলে ওটাই দিব আলহামদুলিল্লাহ। এন্ড আমার মা তো জান মনে হয়। বাহ। সো লাইক আচ্ছা, যেহেতু আপনার মায়ের কথা বারবার আসছে, তো খুব জানতে ইচ্ছে করছে তোমার শাশুড়ি সেলিব্রিটি সারিকাকে দেখছেন বেশি নাকি পুত্রবধূ সারিকাকেই পাচ্ছেন বেশি? অবভিয়াসলি নিচ্ছি চট্টগ্রামে বেরোতে পর। সময় হয়ে গিয়েছে, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। যখন রিলেশনশিপ ছিল আমাকে জীবনও একবার ওই মানুষটা কমপ্লিমেন্ট দেয় নাই। এতদিনের রিলেশনের জীবনে একটা বড় কমপ্লিমেন্ট দেয় নাই, এত খারাপ এই মানুষটা। আজকে উপস্থিত হয়েছে আমাদের প্রিয় একজন মডেল অভিনেত্রী সারিকা এবং তার সাথে তার বর মাহিম করিম। তো বিরতিতে যাওয়ার আগে জানতে চাচ্ছিলাম তোমার শাশুড়ি কাকে বেশি দেখছেন, সেলিব্রিটি সারিকাকে নাকি পুত্রবধূ সারিকাকে? অ্যাপার্ট ফ্রম আ লাইফ অন স্ক্রিন, উই হ্যাভ আ লাইফ বিহাইন্ড ইট। এই জিনিসটা কিন্তু আমরা একটা সময় যে মিস করি, যেটার বাইরে কেউ আমাদেরকে আসলে একটা ওয়াইফ বা একটা গার্লফ্রেন্ড বা এভাবে বা ফ্রেন্ড নর্মালি দেখুক। সো এইটা আমার মনে হয় বেস্ট পার্ট, আমার শাশুড়ি আমাকে মনে হয় তার মেয়ের মতন করে দেখে, ওই জিনিসটা টোটালি মনে তারা ভুলে যায়। এন্ড দিস ইজ দ্য রিজন আই লাভ দেম। সো দ্যাট মিন্স ইউ আর এনজয়িং দিস পার্ট অফ সারিকা। এক্স্যাক্টলি। আমার শাশুড়ি ইজ লাইক আ সুইট হার্ট। মানে ফার্স্ট যেদিন শাশুড়ির সাথে আমি দেখা করতে গিয়েছি, আমার তো টেনশন, হাত টাচ সোয়েট করে আমি পুরো শেষ, অস্থির ভয়। আমার শাশুড়ি আমাকে নার্ভাস কেন, আমার শাশুড়ি আমাকে বসায়, শি ইজ ভেরি কুল। আমার গাল ধরে বলে, আমি ছোট্ট টুকটুক করে বউ আনছি ঘরে, তুমি সারাদিন ঘরে দৌড়াদৌড়ি করবো আর কিচ্ছু করতে হবে না। শি ইজ ভেরি সুইট। শি কলস মি পুতুল। আচ্ছা। সে আমাকে তার মন মতন করে সাজায়, এটা করে ওটা করে, লিটারালি শি ট্রিটস মি লাইক আ বেবি। শুরুতে আমি একটু প্রশ্নে চলে এসেছিলাম যে কবে তোমাকে আবার দেখতে পাবো। তো এই প্রশ্ন নিশ্চয়ই অনেক সম্মুখীন হতে হয় যারা মিডিয়া রিলেটেড, তোমার ফ্রেন্ডস কোথাও। তো দেখা যায় যে বাইরে কোথাও গেলে তাদের সাথে দেখা হলে এই প্রশ্নটা করে বসেন, তো তখন কি করো? বা ভাইয়া স্পেসিফিক্যালি কিছু বলেন কিনা যে সারিকা কাজ করছে না কেন, আপনি কি কিছু বলছেন না? যখনই এরকম কোনো কোয়েশ্চেন আসে ও আমার দিকে তাকায়। I saw that because I asked the same question in the makeup room and she looked at you. So like এটা একটা সুইট পার্ট আমি বলবো। তো ও আর কি আমার দিকে তাকায়, দেন আপনার সবাইকে বলে যে না অ্যাটলিস্ট এখন মানে মাত্র she got married, তো সংসার টাইম একটু সুন্দর মতো সবকিছু গুছিয়ে তারপরে হয়তো সে আবার এখানে ব্যাক করবে অবভিয়াসলি। সেখানে আমার কোনো এখানে কোনো প্রবলেম বলতে বা লাইক এইসব ক্ষেত্রে কোনো কিছু মানে বাধা কোনো, সে আসলে কখনো আমাকে অবজেকশন হবে কখনোই দেয়নি। ইনফ্যাক্ট আমার মাদার ইন ল অনেক বেশি সাপোর্টিভ, ওর থেকে আরো বেশি এক্সাইটেড। শি ওয়ান্টস মি টু ওয়ার্ক। আমার কথা হচ্ছে ইটস আপ টু ইউ, বাট আমি আসলে আপাতত চাচ্ছি যে প্রপার টাইমটা ফ্যামিলিকে দেই। আচ্ছা, ইউ টু আর লুকিং ভেরি নাইস, লাইক আ ভেরি নাইস কাপল। তো যদি কখনো এরকম কোনো অফার আসে যে একটা রোমান্টিক নাটক বা ফিল্ম এন্ড দুজনকে কাস্টিং করতে যাচ্ছে, হিরোর ভূমিকায় মাহিম ভাইকে, হিরোইনের ভূমিকায় সারিকাকে, হোয়াট উইল ইউ ডু? He will run away. Actually, I don't think so. Like আমি পারবো, মানে এটা অনেক ট্যালেন্ট দরকার। সো এই ক্ষেত্রে I don't think so ওই অতটুকু আছে আমার মধ্যে। Your talent is on business. You work on that. Even I don't want him to work. Really? I'm being a bit selfish, but true. তাদের মাধ্যমে তো তারপরও দুজনের মধ্যে এই বন্ধুত্বটা আরেকটু নিশ্চয় ঘনিষ্ঠ হয়েছে। তো ঘনিষ্ঠ হওয়াটা কিভাবে হলো? কোনো প্রোগ্রাম বা কারণবশত কিছু একটা? এইটা আমরা দুজনের কেউ এখনো পর্যন্ত রিয়েলাইজ করতে পারিনি। We still keep on wondering how did it started, মানে how it got started, মানে আমাদের দুজনের কেউই অ্যান্সার এখনো পর্যন্ত পাইনি। এটা অ্যাকচুয়ালি স্টার্ট হয়েছে লাস্ট ইয়ার থেকে। লাস্ট ইয়ার কোরবানি ঈদের, মানে ঈদের পর থেকে অ্যাকচুয়ালি হালকা হালকা ফ্লিং, একটু স্পার্ক, মানে মনে হচ্ছে
ছিল যে আচ্ছা তোমার ফ্রেন্ড ছিল 7 বছর ধরে, বাট নতুন করে মনে হোক আমি চিনছি বা দেখছি, ওই স্পার্ক থেকে দেন সাডেনলি নভেম্বরে নভেম্বর 22nd। এই ফিলিংসটা কি একসাথেই একই সময় ফিল করেছেন নাকি একজন আগে বলেছেন যে শেয়ার করেছেন আই স্টার্টেড ফিলিং সামথিং লাইক দ্যাট? না, I'll be very much straightforward. শুনি। Go on. I'm being shameless. It's okay, go ahead. Go ahead. না, মানে ও যখন আমাকে প্রপোজ করে আমি সাথে সাথে ইয়েস বলে দিচ্ছি, I didn't even take a single second. তার মানে কি you were thinking about him? Yeah, of course, and I was actually expecting it. Yeah, he might ask me out. He should ask me out. All কেন right. আমাকে ask out করে So, ultimately how he did did. he propose? How No, did you this is your propose? turn. No, this is your turn. Well, আমি তিনটা সেন্টেন্স বলেছিলাম, লাইক ফার্স্টে নীল ডাউন হলাম, আচ্ছা দেন ফার্স্ট কথা ছিল will you be my life partner? She was like looking at me, ওনা লাইক বড় বড় চোখ করে, দেন খুশি হচ্ছিল মেবি, হ্যাঁ ফার্স্টে লাইফ পার্টনার, আচ্ছা দেন I'll never hurt you, Wow. and after that I told her like I really love you. So yeah, এই তিনটা ছিল আমার কথা, and after that আমি একদিক দিয়ে লাকি যে আমাকে হ্যাং করায় নাই, so টাইমও নেয় নাই, মানে এক সেকেন্ডও সময় আর ওয়েস্ট করেনি। within a fraction of second, yeah, like কয়েক সেকেন্ডের মধ্যে I got my answer. So যখন পরিবারকে জানানো হলো যে you wanted to get involved with this person, what was their reaction? আমার ফ্যামিলি ওকে চিনতো অনেক আগের থেকে, সো ওর কথা যখন জানলো, জানার পর লাইক ওইরকম একটা মানে থাকে না যে আকাশ থেকে পড়লো বা আউট অফ নোওয়্যার তুমি হঠাৎ করে এই কথা বলতেছো বা সামথিং, এরকম কিছু হয়নি। তো আমাকে যে কয়েকটা, আমার মাকে আমি সবকিছু বললাম, মা কয়েকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করলো আমাকে, তারপর আমি যখন বললাম দেন মাই মম ওয়াজ লাইক ওকে উইথ ইট, দেখাতে নিয়ে গিয়েছিল। পরে বলো ওকে ফাইন, যেটা সুন্দরভাবে করার ওইটাই আমরা করবো, এন্ড এভরিথিং ওয়াজ লাইক ফিক্সড। বিয়ে হওয়ার পরে নিশ্চয়ই অনেক দাওয়াতে যেতে হচ্ছে, প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হচ্ছে, তো যখন কেউ বলে যে বা জানতে পারে আপনি সারিকার হাজবেন্ড, তো আপনার কি রিয়াকশন হয় বা আপনাকে এসে কি বলে? এখন ওর কোনো টেনশন নাই, ওর কোনো ভ্যালু নাই ফ্যামিলিতে, ইটস অল মি। কারণ হচ্ছে ওর কাজিনসরা, ওর মামি, ওর খালা, এভরিওয়ান মানে দে লাভ মি মোর। ওর কাজিনরা লাইক তুমি না আসো ভাই, অসুবিধা নেই, আমার সবকিছু এখন ভাগাভাগি। মা ওকে ফোন দিয়ে জিজ্ঞেস করে না যে তুমি কি খাবা, আমাকে ফোন দিয়ে তোমার জন্য কি করো, তুমি কি খাবা। সো আমার সব আমি একটা কথা বলেছি যে এখন তো সবাইকে নিয়ে গেলাম আমার থেকে, জাস্ট তুমি আসো, সো লাইক ইয়া ফাইন, সো তুমি থাকলে আমার না আর কিছু লাগবে না। আচ্ছা, তো সারিকা কতটুকু মন জয় করে নিয়েছে বলে মনে হয় আপনার ফ্যামিলি? Even I don't want him to work on কেন অন্য মেয়েরা হয়তো আমার মাহিম ভাইকে নিয়ে যেতে পারে, এটা never know. You never know. এই ক্ষেত্রে সেলফিশ কিন্তু। হ্যাঁ, তুমি ছাড় দিবা, আমি ছাড় দিব না। What do you think? প্রেমের পরে বিয়ে নাকি বিয়ের পরে প্রেম, কোনটা কি ব্যাখ্যা দাঁড়ায় বা কোনটা নিয়ে কি কনক্লুশন দাঁড় হয়? দুইটা ইম্পর্টেন্ট, মানে বিয়ের আগেও প্রেম দরকার, বিয়ের পরেও প্রেম দরকার। আমি যদি বিয়ের আগে প্রেম না করি আমি বুঝবো কিভাবে এই মানুষটাকে? আচ্ছা, কারণ আমি হুট করে একজনকে বিয়ে করলাম, বাট আমি মানুষটাকে চিনি না, জানি না, নতুন করে চিনা জানার মধ্যে একটা অ্যাডভেঞ্চার আছে, বাট বিয়ের পরে রিয়েলাইজ করলাম বিয়ের জাস্ট যেই মুহূর্তে কবুলটা পড়া হয় তার সেই মুহূর্ত থেকে ইটস টোটালি ডিফারেন্ট। মানে যে মানুষটাকে আমি বিয়ের পর প্রেমটা আমি যেটা ফিল করছি ইটস টোটালি ডিফারেন্ট। আমি আগের প্রেমের সাথে কোনো মিলও পাচ্ছি না, কিছুই না, মানুষটার সাথেও না। হি হ্যাজ চেঞ্জড, আই হ্যাভ চেঞ্জড। টু হোয়াট এক্সটেন্ট হি হ্যাজ চেঞ্জ সেটা আমি একটা এক্সাম্পল বলি। Go ahead. আচ্ছা, যেটা হচ্ছে খুবই ডিসঅ্যাপয়েন্টিং বিষয়টা, বাট হ্যাঁ ট্রু ফ্যাক্ট, হার্ড ফ্যাক্ট, যেটা হচ্ছে যে আমার যখন রিলেশনশিপ ছিল আমাকে জীবনও একবার ওই মানুষটা কমপ্লিমেন্ট দেয় নাই। এতদিনের রিলেশনের জীবনে একটা বড় কমপ্লিমেন্ট দেয় নাই, এত খারাপ এই মানুষটা। হয় না যে কোনো একটা ওকেশন বা কোনো একটা প্রোগ্রাম, কোনো একটা ঈদ, কিছু একটা খুব সেজে গুজে আসলাম, একটু ভাবলাম একটু কমপ্লিমেন্ট বলবে ইউর লুকিং প্রিটি, নেভার এভার। বা ভ্যালেন্টাইন্স ডে, ডেটাই, নেভার। মানুষ তো একটু বলে জীবনে একটা কমপ্লিমেন্ট। আচ্ছা, আমি তাহলে একটু প্রশ্ন করে নেই, এটার কি কারণ কি? না, এটা অ্যাকচুয়ালি কোনো কারণ নেই, আই এম নট ইউজ টু ইট। আর আরেকটা বলতে চাই যে কিছু জিনিস বিয়ের পরে, এই যে এখন জিনিসটা এখনো এত সুন্দর মতো বলছে, হ্যাঁ কিছু জিনিস তো সেভ
মানে সেভ করা উচিত। হ্যাঁ, So, বিয়ের দিন আমাদের থেকে it has changed. Okay. ঘুম থেকে উঠে কমপ্লিমেন্ট, ঘুমাতে যাওয়ার আগে কমপ্লিমেন্ট, আমি রেডি হলেও কমপ্লিমেন্ট, রেডি না হলেও আচ্ছা কমপ্লিমেন্ট। নর্মালি যেটা হয় যে বিয়ের আগে অ্যাকচুয়ালি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যখন থাকে বয়ফ্রেন্ডটা খুব খুশি করা ফ্ল্যাটার করতে থাকে গার্লফ্রেন্ডকে। আমি জিনিসটা ইন পারি ইওর না কেস একদম। ইটস আদার ওয়ে রাউন্ড। এখন কি হ্যাঁ। বউকে খুশি করার জন্যই না, কমপ্লিমেন্ট? বউকে অ্যাকচুয়ালি খুশি করার জন্য না, ঠিক আসে আমার মন থেকে। আর আমি ও খুব ভালো মতো জানে আমার যখন মন থেকে কিছু আসে আমি ওটা বলতে পছন্দ করি, আমি ওটাই বলি। আমরা সারিকাকে যতটুকু দেখেছি অ্যাজ মাই কো আর্টিস্ট এবং অন্যান্য, সে যখন কথা বলে আমরা তার মধ্যে সবসময় একটা চঞ্চল একটা মেয়ে, দুরন্ত একটা মেয়ে এরকম পেয়েছি। আমরা আজকে ওকে দেখছি, আমি সরাসরি অনেকদিন পরেই দেখলাম, সেটা অনেকখানি আমি ডিফারেন্স ঠিক। পাচ্ছি। তো হ্যাভ ইউ নোটিস দিস থিং অ্যাজ ওয়েল? অবভিয়াসলি আমি যেহেতু সারাদিন ওর সাথে থাকি এবং আগেও কারণটা চিনতাম, কি? হ্যাঁ, দ্যাটস হোয়াই আই এম আস্কিং। হ্যাঁ, কারণটা আই গেস একটু তো চেঞ্জ আসছে ওর মধ্যে। ওর স্থির হ্যাঁ, হ্যাঁ। এই জিনিসটা এখন মনে হয় কাজ করছে খুব ভালো মতো। তো এটাই বলতে চাই আর কি। আচ্ছা, এছাড়া টাইম টেবিল অনেক ভালো হয়েছে, কোনো জায়গায় গেলে মেকআপ করতে অনেক কম টাইম লাগে, যেটা আগে মেবি অনেকক্ষণ লাগতো। তো আলহামদুলিল্লাহ তারপর মানে অগোছালো পজিটিভ ছিলাম। চেঞ্জ আর কি। আচ্ছা হ্যাঁ, এটা একটা মানে এটার ক্রেডিট আমি তোমাকে দেই। সেটা কেন দিই বলি, কারণ আমি কিন্তু অনেক ডিসঅর্গানাইজ ছিলাম, মানে অলওয়েজ আমি খুব এলোমেলো অগুছালো এরকম ছিলাম। বাট ওর কারণে অ্যাকচুয়ালি আমি এখন খুব অর্গানাইজড, খুব গোছালো। নট বিকজ ও এরকম, এই জন্য এরকম, ও এত বেশি অগোছালো যে ওকে ব্যালেন্স করার জন্য আমার নিজেকে চেঞ্জ করতে হয়েছে, না তো পুরো মেস হয়ে যাবে। ওকে, মার্চ টু অগস্ট এই সময়ের মধ্যে ঝগড়া কিছু হয়েছে কিনা? প্রিয় দর্শক, লিজা নামরামিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। কিছু মানুষ আছেন যাদের হয়তো আমরা দৃষ্টির সীমানায় সরাসরি পাই না, কিন্তু দূর থেকে পর্দায় দেখে তাদেরকে ভীষণ আপন করে নেই। অতি অল্প সময়ে আমাদের প্রিয় মানুষের তালিকায় চলে আসে। অনেক ভালো। প্রথমে যেটা বলতে চাইবো, ইউ লুকিং গর্জিয়াস। Thank এবং you. বিয়ের পর আমরা নতুন বউকে যেভাবে দেখে অভ্যস্ত, একটা ফ্রেশ একটা লুক, খুবই সুখী একটা মানুষ, সুন্দর একটা হাসি। আমাদের দর্শকরা জানেন যে সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তারিখটা কি একটু বলা যাবে? বিয়ে তারিখটা ছিল 12ই আগস্ট। ওকে, হঠাৎ করে কি তারিখটা ঠিক হলো? আমার বিয়ের দিন মানে যেদিন সন্ধ্যাবেলা আমি তখনও পর্যন্ত জানি না যে আজকে আমার বিয়ে। যেদিন রাত্রেবেলা আমার বিয়ে পড়ায় দেওয়া হয়, আমি আরামসে উঠে আমি জাস্ট খেতে বসছি, এরকম নাস্তা করছি, তখন আমি জানতে পারলাম যে আজকে আমার বিয়ে। দেন এন্ড দেয়ার একদম হবে বিয়েটা হয়। কোনো কিছু প্ল্যান ছিল না, কোনো কিছুই ফিক্স ছিল না। দো হি প্রপোজড মি অন মার্চ ওকে, বিয়ের জন্য, বাট কিছু কিছু কারণে বিয়েটা একটু স্থগিত ছিল। বিয়ের পর পরে দেখা যায় একটা ঘোরের মধ্যে থাকে দুজন, তো সেই এটার মধ্যে লাইফ টাইম চাই অবভিয়াসলি, এটার মধ্যে ডুবে থাকতে চাই। বাহ, তোমার সেম বললাম না যে আমার মনে হয়, ইনফ্যাক্ট আমার যেরকম মনে হয় না ঘর থেকে বের হব। এই ঘোরের মধ্যে থাকার কারণে কি মিডিয়া তোমাকে মিস করছে? নট রিয়েলি, নট এট অল। ইনফ্যাক্ট আমি কাজ বন্ধ করেছি লাস্ট ইয়ার এপ্রিলে, তখন হি ওয়াজ নোওয়্যার ইন দ্য পিকচার। ওকে, তখন আমি চিন্তাম আমার ফ্রেন্ড, কিন্তু মানে উই নো ইচ আদার ফর 8 years। আচ্ছা, 8 বছর ধরে একজনকে চিনি, বাট ওর কারণে একেবারেই না। কারণ ওর সাথে আমার রিলেশন স্টার্ট হয় লাস্ট ইয়ার নভেম্বরে, আর আমি মিডিয়া ছেড়েছি এপ্রিলে। সো হি ইজ নট দ্য রিজন এট অল। ওকে, তো আমার রিজনটা ছিল আসলে একান্তই ব্যক্তিগত, নিজেকে টাইম দেওয়ার জন্য, ফ্যামিলিকে টাইম দেওয়ার জন্য, সবকিছু মিলিয়ে অ্যাকচুয়ালি ব্রেকটা নেওয়া হয়েছিল। তো এখন নো ব্রেকটা চলছে। so when are we going to find you again on screen? I'll be back soon, but not pretty soon, but হ্যাঁ কিছুদিন পরে। আচ্ছা, কারণ হচ্ছে আপাতত একটু গুছাই নিয়ে উঠি। এবার আপনার কাছে জানতে চাইবো, আপনি সারিকাকে নিশ্চয়ই পর্দায় দেখেছেন। অবশ্যই। তো যখন সেই সম্পর্ক রিলেশনশিপটা হয়নি, তখন যখন টেলিভিশনে দেখেছেন, তখন কি মনে হতো বাহ মেয়েটা এত রূপবতী, বা মনে মনে কি ভালো লাগাটা কাজ করে? না, অ্যাকচুয়ালি ও যখন ফার্স্ট মানে তখন লাইক মিডিয়াতে ওইভাবে ইনভলভ ছিল না। আমি মানে ও আমাকে তখন থেকে স্ক্রিনে দেখার আগে আমাকে কিন্তু লাইভ দেখেছে, বলুন 8 বছর আগে থেকে আমাকে চিনে। মানে যখন আমি ইনফ্যাক্ট কাজ ওভাবে স্টার্টও করি, আচ্ছা, উই আর ফ্রেন্ডস ফ্রম দ্যাট টাইম। সো আমি ওইভাবে কোনো সময় হ্যাঁ টিভিতে অবভিয়াসলি দেখেছি, বাট ওই রকম কোনো ফিল কোনো সময় আসেনি। এবং ওকে ফার্স্ট টাইম আমি দেখি আপনার গুলশান ক্লাব একটা ফ্যাশন শোতে, তখন ও চিনতো না আমাকে, আমিও চিনতাম না। তো আমার ওখানে সবার মধ্যে ওকে ভাল লাগে।
সো তারপরে আর কি মিউচুয়াল কিছু ফ্রেন্ড ছিল, ওদের থ্রুতে ওর সাথে আমার পরিচয় হয়। ঈদের দিন ছিল এটা আপনার ওয়েস্টিনে। ওকে, তো তারপর থেকে বন্ধুত্ব। ইউ টুল দ্য মিউচুয়াল ফ্রেন্ডস এখনো হয় নাই, ট্রাই করেছি অনেকবার, বাট ও, হচ্ছে আচ্ছা। না। আমরা খুব অ্যাক্টিং করি, Okay. আমরা রোল প্লে করি, মাঝে মাঝে হি প্রিটেন্ডস লাইক আমাদের ঝগড়া হচ্ছে, খুব রোল প্লে করি। দিস ইজ আ সুইট পার্ট অফ আ রিলেশন, রিভিল করে দিচ্ছি এখন পার্সোনাল। বাট হ্যাঁ, আমরা মাঝে মাঝে রোল প্লে করি, দেখা যায় আমরা খুব দুষ্টামি করে ঝগড়া করছি, পাশে আমাদের যদি ফ্রেন্ড থাকে ওর কাছে অনেক খোঁজে অনেক try করি। অ্যাক্টিং। তারপর দেখা যায় হি প্রিটেন্ডস টু বি মাই বয়ফ্রেন্ড, হি প্রিটেন্ডস টু বি মাই ফ্রেন্ড, আমরা we keep on মানে জোকিং অ্যারাউন্ড। দিস আর লাইক স্মল স্পাইসেস। এখন একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে তোমার মিডিয়াতে অনুপস্থিতি নিয়ে অনেক নেতিবাচক কথা অনেকেই বলেছেন, তো এটা নিয়ে তোমার ভাষ্য কি? আমার এটার উত্তর নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আরো একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, ফিরবো, আরো কিছু কথা শুনবো আমাদের এই প্রিয় মানুষের কাছ থেকে, কোথাও যাবেন না। খুব দুঃখ পেলাম আপনি বিয়ে করে ফেললেন। না তারপর আমার থেকে দেখতে ভালো, এই জন্য কনসিডার বিরতির পর আরো একবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি লিজন আমার আমিতে। আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছে আমাদের প্রিয় একজন অভিনেত্রী, মডেল সারিকা, এবং সাথে তার বর মাহিম করিম। তো বিরতিতে যাওয়ার আগে জানতে চাচ্ছিলাম, মিডিয়াতে তোমার অনুপস্থিতি নিয়ে অনেকে অনেক নেতিবাচক কথা বলেছেন, এটা নিয়ে তোমার ভাষ্য কি? এই বিষয়টা নিয়ে আসলে অনেক দৃঢ় নিন্দা জানাচ্ছি যারা এগুলা নেতিবাচক কথাবার্তা উঠেছে। কারণ সত্য মিথ্যা যাচাই না করে আমার যা ইচ্ছা তাই আমি বলে দিলাম, আমার যা ইচ্ছা তাই আমি লিখে দিলাম। It doesn't make any sense. And the main part is আমার ফ্যানদের প্রতি আমার ভালোবাসা, আমার কাজের প্রতি আমার রেসপেক্ট, it was always there. তো অনেক অটুট, I believe আমার ফ্যানদের আমার প্রতি ভালোবাসা অটুট। So I don't think তাদের সব লেখালেখিতে কোনো এফেক্ট করেছে বা এফেক্ট করবে। So যার যেটা বলার সে সেটা বলবেই, you never know. And এটাও একটা ফ্যাক্ট যে যখন দেখবেন 10 জন মানুষ আপনার এগেইনস্টে কথা বলছে, that means you are being the topic. So I actually don't mind কে কি লিখলো না লিখলো, I'm least bothered. অনেকেই তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, তোমার ফোন হয়তো বন্ধ ছিল বা ইউ ডিডন্ট রিপ্লাই। এই ক্ষেত্রে অনেকে হয় যেটা যে নেগেটিভ একটা ফিলিংস, কেন ফোন ধরছে না, ওই কারণে কি তারা এই রকম নেতিবাচক কিছু তাহলে বলছে? তো আই গেস এই জিনিসটা তাহলে লাস্ট ইয়ার এপ্রিল থেকে করা উচিত ছিল। কারণ আমি লাস্ট ইয়ার এপ্রিলে যখন আমি কাজ ছেড়ে দিচ্ছি, এটা খুবই স্বাভাবিক, যেহেতু আমি অলরেডি ফার্স্টে 3-4 মাস আমি অ্যানাউন্সমেন্ট দিইনি যে মিডিয়া ছেড়ে দিয়েছে। আমি আউট অফ নোওয়্যার জাস্ট হুট করে কাজ বন্ধ করে দিয়েছিলাম। দেন আমার রোজার কাছে যে আমি অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম যে আমি কাজ ব্রেক নিচ্ছি, কাজ করবো না। তো তখন থেকে আমি অ্যাকচুয়ালি ফোনে রেসপন্স করা বা এগুলো সব বন্ধ করে দিয়েছিলাম, নাম্বার চেঞ্জ করে ফেলেছিলাম। তো সেটাতে যদি তাদের এরকম মনে হয় তাহলে অ্যাকচুয়ালি আই এম হার্ট, এটা অনেক ডিসঅ্যাপয়েন্টিং। কারণ হচ্ছে যে সবার একটা ব্যক্তিগত লাইফ থাকতেই পারে। আমার হয়তো মন চেতে পারে মানে আমি নিজেকে কিছু টাইম দেবো, আমি টোটালি কোনো কমিউনিকেট করবো না কারোর সাথে, এটা টোটালি আমার ব্যক্তিগত একটা ব্যাপার। সো এতটুকু আই গেস বোঝা উচিত, বিকজ উই আর আ ফ্যামিলি, মিডিয়া, প্রেস, everything, we are a family, so we should behave like a family. Family members রা যদি একজন আরেকজনের ব্যাপারে খারাপ কথাবার্তা বলে, so it doesn't make any sense. আচ্ছা, তো ওই সময়টুকু যে ফেজটাতে ইউ ডিসাইডেড যে ইউ নিড টু টেক এ ব্রেক ফ্রম ইয়োর ওয়ার্ক, তখন সময়টা কাটিয়েছো কিভাবে? আমার এমনিতে অনেক হোম সিকনেস, আচ্ছা, আমি বাসায় থাকলে আর বাসা থেকে বের হতে মন চায় না। তো আমি বলবো বেশিরভাগ টাইম আমি বাসাতেই ছিলাম, ফ্যামিলিকে টাইম দিয়েছি, নিজেকে টাইম দিয়েছি। Totally, it's like that. Just normal একটা মানুষের লাইফ যেরকম হয়, মানে apart from 24 hours এর মধ্যে 20 ঘন্টা 18 ঘন্টা শুটিং ছাড়া নর্মাল একটা মানুষের লাইফ যেরকম হয়, নর্মালি ঘুম থেকে ওঠা, ফ্যামিলিকে টাইম দেওয়া, হয়তো একটু